নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা নিফটি ফিফটিতে টপ যে 10খানা স্টক রয়েছে, টপ যে 10খানা স্টক যে নিফটি ফিফটিতে সবচেয়ে বেশি অবদান রাখে। অ্যাকচুয়ালি নিফটি ফিফটিতে তো ওভারঅল 50টা স্টক মিলে নিফটি ফিফটি তৈরি হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি কিছু অবদান রাখে সেই 10টি স্টক যে, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। ওই স্টকটি আগামী দিনে কত কীরকম বাড়তে পারে বা কোনো সম্ভাবনা আছে কি না, ওই জিনিসগুলো দেখে নেব। তো তার জন্য সবচেয়ে বেশি যে অবদান রাখে যে স্টকগুলো, আমি এনএসসির অফিসিয়াল সাইট থেকে এই ডাটাটা বার করেছি যে গত মাসে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, আইসিআইসি ব্যাঙ্ক, ইনফোসিস, এলএনটি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, আইটিসি, ভারতী এয়ারটেল আর অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক। তো এই 10টি কোম্পানি রয়েছে সবচেয়ে শক্তিশালী। তো প্রথম থেকেই শুরু করছি। প্রথমে হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক, আমি এখন উইকলি টাইম ফ্রেমে আছি। এবার উইকলি টাইম ফ্রেমে আমি যদি দেখি, এই এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স নিয়ে কিন্তু আমি বেশ বলেছিলাম, হয়ে গেল এক সপ্তাহ, 2 সপ্তাহের উপর হয়ে গেল, যে এই জায়গাতে যখন ছিল আমি বলেছিলাম যে এইটা একটা সাপোর্ট জোন। এই জোনটা ধরুন 1400, 1400 থেকে 1300, মানে এই 100 যে পয়েন্টের মধ্যে 1300 থেকে 1400-র মধ্যে একটা ভালো সাপোর্ট জোন রয়েছে। এর নিচে এলে অনেকটা ডাউন হতে পারে, তবে এখানে যে বুলিশনেস দেখাচ্ছে, তো এখান থেকে নেওয়া যেতে পারে একটা ভালো টার্গেটের জন্য। এই জায়গা পর্যন্ত টার্গেট করা যেতে পারে। এবং এখানে এসে দুদিন স্টপ করেছে, কিন্তু তার কারণটা হচ্ছে এখানেও একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে 1554, 1550-54তে একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে। এর উপরে যদি সাস্টেন করে প্রাইস 1565-70, তো এই জায়গা থেকে একটা ভালো মুভ আমরা 1700 প্লাস আমরা দেখতে পারি এইচডিএফসি ব্যাঙ্কে আগামী দিনে। এরপরে আমরা যাব রিলায়েন্সে। রিলায়েন্সের কথাও আমি বলেছিলাম, রিলায়েন্সও আমি চলে যাব উইকলি টাইম ফ্রেমে। এই দেখুন, রিলায়েন্সেও আমি বলেছিলাম যখন এই জায়গাতে ছিল, যে ভালো মুভ একটা দিতে পারে, এবং সেটা এত ভালো স্টক হয়েও 5%-এর উপরে আপনাকে মুভ দিয়েছে। 5% নয়, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, 5% নয়, 4.5%, অলমোস্ট 5% আপনি ধরতেই পারেন। তো 5%-এর কাছাকাছি এত ভালো স্টক, মানে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যতগুলো স্টক আছে তার মধ্যে নিফটি ফিফটির সেকেন্ড হায়েস্ট যে অবদান রাখে সেই স্টকটি হচ্ছে এটি। তার মানে কি, আমাদের বুঝতে হবে যে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে সবচেয়ে সেরা যে স্টক তার মধ্যে দ্বিতীয় লিস্টে, তার মানে এর থেকে ভালো কোনো স্টক হয় না। সুতরাং এত ভালো স্টকে 4%, 5% মানে অনেক, মানে সবচেয়ে সেফ উপায়ে আপনি ইনভেস্ট করছেন। এবং 4 থেকে 5% এই কদিনের মধ্যে দিয়েছে, 8-10 দিন লেগেছে দিতে। সুতরাং আমার মনে হয় এটা আপনার জন্য এনাফ রিটার্ন। এবং এবার কি হতে পারে রিলায়েন্সে সেটা যদি আমরা দেখি, রিলায়েন্সে এই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। এই জায়গায় যদি আমি দেখি, এটা হচ্ছে 3000, 1520 একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। তো এই জোনটার উপরে যদি রিলায়েন্স সাস্টেন করে, তাহলে আবার একটা আপ মুভ আমরা দেখতে পারি। হ্যাঁ, তবে এই যে নিচে এই জায়গাতে যে আছে, এখানেও একটা হালকা করে রেজিস্ট্যান্স মতো আছে। তো তো এখান থেকেও একটা মুভ দেখা যেতে পারে। কিন্তু এই যে জোনটা, যেই জোনটা থেকে আমি সাজেস্ট করেছিলাম যে উঠবে, ওই 2800 থেকে কিন্তু রিলায়েন্স অনেকটাই উঠেছে, এবং এটা ভালো সাপোর্ট জোন রয়েছে। যদিও এরপরে এখানে ফিরে আসে, এখান থেকে আবার যাওয়ার একটা ভালো চান্স রয়েছে। এটা গেল রিলায়েন্স এবার, এবং বললাম যে এর উপরে যদি সাস্টেন করে, এই জায়গাতে এই 3000-এর উপরে যদি প্রাইস সাস্টেন করে, তাহলে উপরে আমরা আবার একটা ভালো মুভ আমরা দেখতে পারি। এরপরে আমরা চলে যাব আইসিআইসিআই ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক আমি খুলে নেব। এটা প্রথমে আমরা যাব উইকলি চার্টে। 1 উইকে চার্টে যদি আমি যাই, তো দেখতে পাবো যে ওভারঅল চার্ট প্রাইসটা আপ ট্রেন্ডেই রয়েছে। সুতরাং সেরকম কারেকশান কিছু নেই। তো ডেলি টাইম ফ্রেমে গিয়ে যদি কিছু দেখা যায় আমাদের চোখে, না, ডেলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে জোনটা, এই জোনটাতে বেশ রেজিস্ট্যান্স নিচ্ছিল, কিন্তু এই জোনের উপরে গিয়ে কিন্তু প্রাইস ক্লোজ করেছে। সুতরাং যদি এখানে আর 2-1 দিন প্রাইস সাস্টেন করে আইসিআইসিআই ব্যাঙ্ক, তার মানে বুঝতে হবে যে এর থেকে আবার একটা ভালো মুভ এখানে দিতে পারে, যদি এই লেভেলে প্রাইস সাস্টেন করে। মানে এই লেভেলটা ধরুন 1110-এর কাছাকাছি যদি প্রাইস সাস্টেন করে, তাহলে আজকে ক্লোজিং প্রাইস 1107, কিন্তু ওই 1105 থেকে 10-এর কাছাকাছি যদি প্রাইস সাস্টেন করে আর এই সপ্তাহটা, তার মানে বুঝতে হবে যে আগামী সপ্তাহে একটা বুলিশ মুভ দিতে পারে। এরপরে যে স্টকটা, সেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে ইনফোসিসে এখন যে খুব একটা ভালো রেজাল্ট বা কিছু আমরা দেখতে পাচ্ছি না, যে চার্টের প্রাইস অ্যাকশানও আমাদের সেরকম দেখাচ্ছে না যে বায়ারদের প্রচুর প্রভাব রয়েছে। সুতরাং এই যে জায়গাটা, ইনফোসিসের একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, তো এই জোনটাকেও গত কয়েকটা সপ্তাহ আগে বেশ রেসপেক্ট করলো, এবং ইনফোসিস বারে বারে ডাউন হওয়ার কারণে
নিফটির যে আইটি সেক্টরটাও বেশ ডাউন রয়েছে এবং অনেক সপ্তাহ ধরেই ডাউন রয়েছে। এবং আমরা যদি মান্থলি চার্টেও একটু একটু দেখার চেষ্টা করি যে ইনফোসিস কী হচ্ছে, মান্থলি চার্টেও দেখুন যে স্টক প্রাইসটা এটাই বলতে চাইছে, উপরে গেল নিচে আসলো, এই হাইটা ভাঙতে পারলো না, মানে কি সেলারদের ক্ষমতা এখানে বেশি রয়েছে। তো তারপরে আবার নিচে আসলো, আবার গেল, আবার এখান থেকে যে সেলার সেল করেছিল এখান থেকে দেখুন আবার নেমে এসেছে। সুতরাং ইনফোসিসে এন্ট্রিটা এখন না নেওয়াই ভালো। এবার আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন, এক এক বছর 2 বছর, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু শর্ট টার্মের জন্য 2-3 মাসের জন্য আমার মনে হয় করা উচিত হবে না, কারণ এটা উঠতে এখন অনেকটা সময় নেবে। যদি এই লেভেলের আমরা যদি দেখতে পাই যে এই লেভেল অর্থাৎ এই 1700 লেভেলটা, এই 1700-র উপরে যদি প্রাইস এখানে সাস্টেন করে, ভালো বুলিশ ক্যান্ডেল দেখায়, 1-2 সপ্তাহের ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল যদি বুলিশ দেখায়, তাহলে কিন্তু আপনি এখানে একটা এন্ট্রি নিতে পারেন। এই জায়গা পর্যন্ত আপনি আরামসে টার্গেট করতে পারেন, ওই 1950-2000 পর্যন্ত। কিন্তু তার আগে আমার মনে হয় এন্ট্রি নিলে মার্কেট আপনাকে অনেক দিন ঝোলাবে, তখন আপনাকে লং টার্ম ভিউ রাখতে হবে। এরপরে আমাদের কাছে যে স্টকটা রয়েছে সেটি হচ্ছে L&T, লার্সেন অ্যান্ড টার্বো। তো এবারে এই স্টকটা আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, এই স্টকটাতে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। সুযোগ কেন? কারণটা দেখুন, এই স্টকটাতে এই যে এই জায়গা পর্যন্ত বায়াররা নিয়ে গেছিল, এখান থেকে কিন্তু সেলাররা সেল করে নিচে নামিয়ে দিয়েছিল, তারপরে আবার যাওয়ার চেষ্টা করছিল, তার ততটাও এতটাও ছুঁতে পারেনি, এর নিচ থেকে সেলাররা নামিয়ে দিয়েছে। কিন্তু এবার দেখা গেল সব জোন ভেঙে দিয়েছে এবং এখানে এসে সাস্টেন করে একদিন গ্রিন ক্যান্ডেল দেখিয়েছে এবং বলতে চাইছে যে বায়াররা এখানে আছে। সুতরাং এখানে আপনি এন্ট্রি নিলে একটা আপনার 1:2 যদি আপনি টার্গেট মেনটেন করে চলেন, এইখানে নিচে স্টপ লস দেন, তাহলে আরামসে আপনি টার্গেট পেয়ে যাবেন। L&Tতে একটা ভালো সুযোগ আছে আপনার জন্য। এরপরে আমাদের যে স্টক সেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। L&Tতে আমরা দেখে নিলাম যে L&Tতে আপনার জন্য একটা ভালো সুযোগ রয়েছে। এরপরে আমরা চলে যাব টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ TCS। এটা একটা ব্লু চিপ স্টক, সবগুলোই ব্লু চিপ স্টক যদিও। তো হ্যাঁ, এবারে আমি এর আগেও বললাম যে আমরা যখন ইনফোসিসটা অ্যানালিসিস করি, যে আইটি সেক্টর কিন্তু বেশ ডাউন রয়েছে বেশ কয়েক সপ্তাহ ধরে, শুধু আজকের কালকের নয়, কয়েক সপ্তাহ ধরে আইটি সেক্টর ডাউন রয়েছে। এবং টিসিএসের অবস্থাটাও যদি আমরা দেখি, দেখুন টিসিএস কিন্তু এই জায়গা থেকে এই যে বাইং হয়েছিল, তারপরে এলো, তারপরে এলো, তারপরে এলো, তারপরে আবার এই লেভেলকেও ভেঙে দিল, বায়ারদের এই লেভেলকে ভেঙে দিয়ে এইখানে আবার হচ্ছে উইকনেস শো করছে, এই যে রেড ক্যান্ডেল। সুতরাং টিসিএসে এখন আমি সেরকম কোনো সুযোগ দেখছি না। হ্যাঁ, টিসিএস যদি আপনার এই লেভেলকে ভেঙে আমরা যদি এখানে একটা সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন টানার চেষ্টা করি, দেখুন এইটা একটা ভালো রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ 4000-এর আশেপাশে, 4000-এর আশেপাশে একটা ভালো রেজিস্ট্যান্স জোন। 4000-এর উপরে এই জায়গাতে যদি একটু ভালো বুলিশ ক্যান্ডেল দেখায়, তাহলে আপনি এই জায়গা পর্যন্ত টার্গেট করতে পারেন, 4300 আরামসে আপনি এই টার্গেটটা পেয়ে যাবেন। কিন্তু যত সময় না আপনাকে এই জায়গাতে বুলিশনেস শো করছে, তত সময় এখানে এন্ট্রি নিলে, কারণ এখানে আপনার অলরেডি রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে আছে। আমাদের কাছে এর পরের স্টক রয়েছে আইটিসি লিমিটেড। আইটিসি ইন্ডিয়ান টোবাকো কোম্পানি, অর্থাৎ সিগারেটস বানায় এরা, এদের হোটেল চেনও রয়েছে। রয়্যাল বেঙ্গল আপনারা জানেন, আইটিসি রয়্যাল বেঙ্গল আমাদের কলকাতাতেও রয়েছে। তো শুধু সিগারেট নয়, মেন বিজনেসটা এদের সিগারেটের, কিন্তু ওভারঅল বিজনেস এক্সপ্যানশন এদের অনেক রয়েছে, তাই জন্যই না এরা টপ 10 কোম্পানির মধ্যে উঠে এসছে। তো এখানে ওয়ান ডে ফ্রেমে আমি যদি দেখি, এটা কি আইটিসি কিন্তু ডাউনেই রয়েছে, একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে। এই রেজিস্ট্যান্স জোনের কাছে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই যে 430-এর কাছাকাছি, এখানে কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে। এবার এটাকে যদি আমি উইকলি ফ্রেমে একটু দেখার চেষ্টা করি, 1 উইক ফ্রেমে আমি গেলাম, হ্যাঁ 1 উইক ফ্রেমেও আমি সেম প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আগেও একবার রেজিস্ট্যান্স নিয়েছিল, সেখানে সেই রেজিস্ট্যান্সটা রেসপেক্ট করেছে এর আগের বারে, এবং এখনও যে এটা ভেঙে বেরিয়ে এসেছিলো, তারপরেও এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে। সুতরাং এই জোনটা ভেঙে এইখানে যদি না দাঁড়ায়, মানে 440-এ যদি প্রাইস সাস্টেন না করে, 430 থেকে 40, 430 থেকে 440-এ যদি প্রাইস সাস্টেন না করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আইটিসি এখন ডাউন ট্রেন্ডেই রয়েছে। অরিজিনালি ট্রেন্ডটা ডাউনেই রয়েছে, কিন্তু ট্রেন্ডটা তখন ব্রেক হবে তখনই যখন এইখানে আমরা বুলিশনেস দেখতে পাবো। এই যে রেজিস্ট্যান্স জোনটা বর্তমানে রয়েছে, এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করে এটা সাপোর্ট হবে, তখনই আমরা দেখতে পাবো যে এর একটা আপমুভ এই লেভেল পর্যন্ত আপনি আগামী কয়েক উইকের মধ্যে আশা করতে পারেন। এর পরের স্টক আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতী এয়ারটেল। এয়ারটেলের স্টকটা যদি আমরা দেখি, প্রথমে উইকলি ক্যান্ডেলেই আমরা দেখে নেব। হ্যাঁ, উইকলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে স্টকে একটা ট্রেন্ড আপ ট্রেন্ড রয়েছে এবং বুলিশনেসও আছে। আচ্ছা, এবার তাহলে আমি ডেলি টাইম ফ্রেমে চলে যাই, আরও জিনিসটা ক্লিয়ার হবে যে কি বলতে চাইছে।
হ্যাঁ, ডেলি টাইম ফ্রেমে এসেও যেটা দেখতে পাচ্ছি সেটা বোঝা যাচ্ছে যে এই জায়গাতে একটা সাপোর্ট রয়েছে, এই জায়গাতে একটা সাপোর্ট জোন রয়েছে এবং সেটাকে রেসপেক্টও করছে এয়ারটেল। এই জায়গাতে দেখুন রেসপেক্টও করছে, সুতরাং এইখানে যদি আর দু একদিন প্রাইস সাস্টেন করে আপনি এখানে এন্ট্রি নিতেই পারেন। এখানে এন্ট্রি নিয়ে আপনি 1:2 রিস্ক রিওয়ার্ডে এখানে আরামসে কাজ করতে পারেন। যেটা যদি এটা না ব্রেক করে, এটা ব্রেক করলে তখন আপনাকে লস বুক করতে হবে, না হলে আপনার তখন এই এই জায়গা পর্যন্ত প্রাইস চলে আসবে, তখন আপনাকে অনেক দিন ঝুলিয়ে দেবে, 2-3 মাস 4 মাস ঝুলিয়ে দিতে পারে। সুতরাং এই জায়গাতে যদি প্রাইস সাস্টেন করে তো 2-3 মাসের জায়গায় সেই জায়গায় 1 মাসে আপনি একটা ভালো পরিমাণে রিটার্ন পেয়ে যাবেন। আর ওভারঅল আমরা যদি দেখি টেলিকম ইন্ডাস্ট্রিতে তেমন কোনো খারাপ নিউজ নেই, সুতরাং এখানে খারাপ কিছু হওয়ারও নেই, কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ সাইন। এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই যে রেজিস্ট্যান্সটা নিচ্ছিল, এই জায়গায় জটা পাকিয়ে ছিল, এটা ব্রেক করেছে, মোটামুটি ব্রেক করে এটাকে রেসপেক্ট করছে। তো সুতরাং এই জায়গাতে আপনার একটা চান্স রয়েছে এন্ট্রি করার। এরপরে স্টক আমাদের কাছে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কটাও আমরা দেখে নেবো যে কীরকম চলছে। ব্যাঙ্ক আমাদের কাছে দ্বিতীয় এই ব্যাঙ্ক এলো এইচডিএফসির পরে, যেটা সবচেয়ে বেশি অবদান রাখে নিফটিতে। আচ্ছা, ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে, মানে যে এখান থেকে এই জায়গাটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্কে রেজিস্ট্যান্স জোন রয়েছে এই জায়গাটাতে। এই জায়গা থেকে এখানে কিন্তু এসে ঘুরে গেছিলো, এখান থেকে এখানে এসে ঘুরে গেছিলো। তো সুতরাং এই জোনের নিচে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে, যে এখন ভালো মোমেন্টাম আছে তা নয়, কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে মোমেন্টাম ঘুরবে তখনই যখন 1100-র উপরে প্রাইস সাস্টেন করবে, তখন থেকে একটা ভালো মোমেন্টাম অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু চলে আসবে এর এর উপরে প্রাইস যদি সাস্টেন করে। সুতরাং এর নিচে আছে মনে হয়, এখন একটু এড়িয়ে চলা উচিত। এবারে এন্ট্রি আপনার যদি দেখুন, অ্যাকচুয়ালি সব মাথায় এটা রাখবেন, আমি যেগুলোই আলোচনা করছি এগুলো ওয়ান অফ দ্য বেস্ট স্টক ইন দ্য মার্কেট, মানে মার্কেটের সবচেয়ে সেরা স্টকগুলি। এমন নয় যে কোনো উদ্ভট কোম্পানি আমি নিয়ে এসে বলে দিচ্ছি এই কোম্পানি হঠাৎ 100 কোটি টাকার অর্ডার পেয়েছে, ফট করে বেড়ে যাবে, এরকম নয়। এই সব কোম্পানিগুলোকে আপনি চোখ বন্ধ করে রেখে দিতে পারেন। সুতরাং এই যে আপনি এন্ট্রি চাইলে নিতে পারেন, কিন্তু আমার পার্সোনাল মতামত যে 1100-তে স্টকটি একটা ভালো মোমেন্ট দিতে পারে উপরের দিকে, 1100 থেকে। সুতরাং একটা স্টকের মোমেন্টাম তৈরি হয়। দেখুন, একটা স্টক বাইং কখন থেকে শুরু হয়? একটা স্টক বাইং তখনই শুরু হয় যখন বায়াররা আসে, তাই না? বায়াররা যখন তাদের স্ট্রেংথ দেখায় তখনই সেই স্টকে মোমেন্টাম পাই আমরা, না হলে কীভাবে পাবো যদি সেলাররাই বায়াররা সেলারদের বায়ারদের যুদ্ধ হয়? সুতরাং 1100-র কাছে যেটা বোঝা যাচ্ছে প্রাইস অ্যাকশন, 1100 এই জায়গাতে যদি একটা প্রাইস এসে সাস্টেন করে, ভালো বুলিশ ক্যান্ডেল দেখায়, তাহলে এই জায়গা থেকে নেক্সট একটা ভালো আপমুভ দিতে পারে এবং বায়ারদের আধিপত্য আমরা ওই জায়গা থেকে লক্ষ্য করতে পারি। হ্যাঁ, উইকলি চার্টে আমি চলে এসেছি। উইকলি চার্টেও সেম জিনিস আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে রেজিস্ট্যান্স তো নিচ্ছে, এখানে দেখাচ্ছে যে সেলাররা বলছে চাইছে যে আমি আছি এই জায়গা পর্যন্ত, এই জায়গার উপরে থাকলে 1100, তখন একটা মোমেন্টাম এই জায়গা পর্যন্ত আমরা আশা করতে পারি। এর পরের স্টক রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের কাছে। তো এটা আমাদের 3 নম্বর ব্যাঙ্ক যেগুলো অবদান রাখছে ভালো। তো স্টেট ব্যাঙ্ক আপনারা তো জানেনই কেমন ব্যাঙ্ক, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা এখন দেখে নেবো যে স্টেট ব্যাঙ্ক এখন বলতে কী চাইছে। উইকলি চার্টে যদি দেখার চেষ্টা করি, স্টেট ব্যাঙ্ক হ্যাঁ একটা পজিটিভ দেখাচ্ছে, যে উপরের দিকে যাচ্ছে, একটা পজিটিভনেস দেখাচ্ছে। তো ক্লিয়ার নয় ব্যাপারটা। হ্যাঁ, ডেলি চার্টে এলে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক একটা ভালো জায়গাতে রয়েছে। এই যে এখানে এর একটা সাপোর্ট জোন রয়েছে, এই জোনের উপরে কিন্তু প্রাইস সাস্টেন করেছিল এবং সেই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা মুভ দেওয়া উচিত। তো সুতরাং এই জায়গাতে রয়েছে, এই জায়গা থেকে এই জায়গা তো আগামী কিছুদিনের মধ্যে মুভ দিয়েই দেবে। সব কিছু ভালো আছে স্টেট ব্যাঙ্কে, খারাপ কোনো কিছু রেজাল্ট নেই। সুতরাং স্টেট ব্যাঙ্ক এখন ভালো পজিশানে রয়েছেই এন্ট্রি করার জন্য। হয়তো আপনি ভাবতে পারেন যে ওভার প্রাইস বা অনেক উপরে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়। মার্কেট তার মতোই চলছে, মার্কেটে টাকা মার্কেটে ইনজেক্ট হচ্ছে, তাই জন্যই মার্কেট উঠছে। সুতরাং আপনার এক্সট্রা করে কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, এর নিচের লেভেলে আপনি স্টপ লস লাগাতেই পারেন। কারণটা কি বলুন তো? কারণ হচ্ছে এর নিচে যদি স্টপ লস না লাগান, এই জায়গা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, এই 6050 লেভেল পর্যন্ত। সেক্ষেত্রে আপনার 4-5 মাস আপনাকে ঝুলিয়ে দিতে পারে যদি এই লেভেল ব্রেক করে। যদি এই লেভেল ব্রেক না করে, এখান থেকে একটা ভালো আপমুভ সামনে আপনি পেয়ে যাবেন। এই ছিল 10টি বেস্ট স্টক, যেটা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের সবচেয়ে সেরা স্টকগুলো, সেগুলো আমি আপনার জন্য অ্যানালাইসিস করে সুবিধা করে দিলাম, আপনার এন্ট্রি নিতে যাতে সুবিধা হয়।
এবং স্টকগুলো আপনারা সম্পূর্ণ বুঝে নেবেন। আমি এডুকেশনাল পারপাসে বলে দিলাম যে কোনটা কিভাবে যেতে পারে। আপনারা নেওয়ার আগে নিজেদের অ্যানালিসিস, নিজেদের স্টপ লস, নিজেদের রিস্ক রিওয়ার্ড ক্রাইটেরিয়া সবসময় অ্যানালাইজ করে যে আপনি কতটা রিস্ক নিতে পারছেন, কতটা রিওয়ার্ড লাগবে আপনার, সেই ক্রাইটেরিয়াগুলো বুঝে সবসময় একটা স্টকে এন্ট্রি নেবেন। আপনারা যদি সুইং ট্রেডিং করতে চান এবং মান্থলি আপনার ক্যাপিটালের উপরে একটা ভালো পরিমাণে রিটার্ন জেনারেট করতে চান, তাহলে আমার সুইং ট্রেনিংয়ে যুক্ত হতে পারেন। ওখানে 8 দিনের একটা লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসে 1-to-1 আমার সাথে ক্লাস হবে এবং 8 দিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও লাইফ টাইম আমার সাপোর্ট থাকবে। কখন কিভাবে আপনি স্টক কিনবেন, বিক্রি করবেন, একটা ভালো রিটার্ন পাচ্ছেন কিনা, লাইফ টাইম আমার সেই বিষয়ে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। কোর্সের ফি থাকছে 2999 টাকা এবং এটা ওয়ান টাইম ফি, যার জন্য লাইফ টাইম সাপোর্ট অ্যাডিশনাল আপনার জন্য থাকবে হোয়াটসঅ্যাপ। আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা স্ক্রিনে আসছে এখানে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাকি ডিটেলস আমি দিয়ে দেবো।